হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস। আজ আমি আপনাদের দেখাবো সেলাই কাজ করতে গেলে আমাদের মেশিনে অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাগুলিকে আপনারা কিভাবে চিনবেন এবং কিভাবে তার সমাধান করবেন, এটা সম্পূর্ণ আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হঠাৎ করে সেলাই করতে গিয়ে আমার মেশিনের হ্যান্ড হুইলটা বন্ধ হয়ে গেল কিংবা মেশিনটা আমার চলতে বন্ধ করে দিয়েছে। তখন আমরা যারা প্রথম নতুন সেলাই শিখি তখন আমাদের খুবই চিন্তায় পড়তে হয় যে আমার মেশিনটার কি হলো, আমার মেশিনটা কি খারাপ হয়ে গেল, কেন ঘুরছে না মেশিনের চাকাটা। এটা নিয়ে খুবই দুশ্চিন্তা আমাদের মনের ভিতরে জাগে এবং আমরা তখন ভাবি আমার মেশিনটা কি এখন মেকারের কাছে নিয়ে যেতে হবে। মেকারের কাছে নিয়ে গেলে তো অনেকগুলি টাকার প্রয়োজন, তারা তো অনেক বিল করে থাকেন। তাহলে আমি এখন কি করব? আমার তো হাতে অনেক কাজ রয়েছে, এই কাজগুলো আমি কিভাবে তৈরি করব? এই চিন্তাগুলো আমাদের মাথায় সবসময় ঘুরপাক খায় এবং আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। আজ আমি আপনাদের দেখাবো যে আপনার মেশিনের হ্যান্ড হুইল যদি না ঘোরে, যদি জ্যাম হয়ে যায়, কিভাবে আপনারা সেই জ্যামটা কাটাবেন এবং কিভাবে আপনার মেশিনটাকে ফ্রি করবেন এবং ঠিকভাবে চালাবেন, সেটা আজ এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মেশিন চালাতে চালাতে অনেক সময়ই এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। মেশিনটা হঠাৎ করেই আমাদের বন্ধ হয়ে যায়। এই সমস্যাটা আপনারা কিভাবে চিনবেন, কিভাবে তার সমাধান করবেন, এই ভিডিওতে আমি সম্পূর্ণটা আপনাদের দেখিয়ে দেব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে আমার চ্যানেলে ভিডিও আসলে প্রথম নোটিফিকেশন আপনারাই পেতে পারেন। তাহলে চলুন দেখে নিন আমি মেশিনটা কিভাবে ঠিক করছি। দেখুন বন্ধুরা, আমার এই মেশিনের হ্যান্ড হুইলটা জাম হয়ে গেছে। দেখুন এই যে কোনোভাবে এটা ঘুরছে না, এটা পুরোপুরি আটকে গেছে। এই মেশিনের হ্যান্ড হুইল জাম হয়ে যাওয়ার অনেক কারণ থাকে। প্রথমে আমাদের দেখে নিতে হবে মেশিনের উপরের বডিতে কোথাও সুতো আটকে যাচ্ছে কিনা। যেমন হ্যান্ড হুইলের গোড়াটায় যেখানে এই বেল্টটা থাকে এখানে কোনো সুতো আটকে আছে কিনা, সামনের অংশে কোনো সুতো আটকে আছে কিনা, এটাও আমাদের দেখে নিতে হয়। আমি দেখে নিয়েছি আমার মেশিনে কোথাও উপরের অংশে সুতো আটকে নেই, তাহলে আমার মেশিনের নিচেই কোনো সমস্যা হয়েছে। তার জন্য প্রথমে আমি এই প্লেটটা খুলে নেব। দেখুন এই প্লেটটা খুলে নিয়ে আমি দেখে নেব আমার দাঁতের অংশটা ঠিক আছে কিনা আর হুকের অংশটা ঠিক আছে কিনা, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা আমি প্রথমে খুলে নিচ্ছি, আমি খুলে নিচ্ছি, খুলে নিয়ে আপনাদের এবার দেখাচ্ছি। দেখুন এই যে মেশিনের এই অংশটার হুকটা দেখা যাচ্ছে, যেখানে আমাদের ববিন কেসটা লাগানো থাকে, এইখানে আমি আগে চালিয়ে দেখে নেব কোনো সুতো আটকে আছে কিনা। দেখুন এই যে আমার এখানে সুতো আটকে আছে। এই সুতোটাকে বের করতে পারলে তাহলেই আমাদের মেশিনটা ইজি হয়ে যাবে। এই সুতোটা কিভাবে বের করতে হয় চলুন আপনাদের দেখায়। তার জন্য মেশিনটা আমি উল্টে নেব। এই কারণে প্রথমে আমি দেখুন আগে বড় চাকার থেকে ফিতেটা নামিয়ে নিয়ে ছোট চাকার থেকে নামিয়ে তারপরে মেশিনটা উল্টো করলাম। করে এবার দেখুন প্রথমে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এই যে আমার এই অংশটায় সুতো আটকে আছে, এই যে এখানে এখানে এই সুতোটা আটকে থাকার জন্য আমার মেশিনটা চলছে না। এই সুতোটা অনেক সময় কি হয়, আমাদের ববিন কেসে যখন আমরা সুতোটা ববিনে ভরে লাগাই অনেকটা লম্বা লাগিয়ে ফেলি এবং ভুল করে আমরা মেশিনটা চালিয়ে দিই, তখন এই সুতোটা গিয়ে এখানে আটকে যায়। এই সুতোটা আমাদের এবার বের করে নিতে হবে। দেখুন এইভাবে আপনারা যদি ধরতে পারেন হাত দিয়ে তাহলে ধরবেন, না হলে একটা ফরসেপ আপনারা ব্যবহার করে নিতে পারেন। দেখুন এইভাবে আমি ধরে নিচ্ছি। আমার মেশিনের সুতোটা বাইরের দিকেই ছিল। আর সবসময় মেশিনটা দেখুন উল্টো ঘোরাবেন, এই যে এইভাবে উল্টো দিকে ঘোরাবেন, সোজা দিকে ঘোরাবেন না। সোজা দিকে ঘোরালে সুতোটা আরও বেশি আটকে যাবে। এইভাবে আমি উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে দেখুন এই যে এই সুতোটা আমি বের করে নিচ্ছি। এই যে উল্টো দিকে ঘোরাচ্ছে, দেখুন এই যে সুতোটা আমার বেরিয়ে আসছে। দেখুন এই যে এইভাবে দেখুন সুতোটা আমার কেটে গেছে, তার মানে এর ভেতরে আমার আরও অনেকটা সুতো থেকে গেছে। এই সুতোটা এবার আমি কি করব, দেখুন এই যে আসছে না, এটা কিভাবে বের করতে হয় এইবার চলুন আপনাদের সেইটাও আমি দেখিয়ে দিই। দেখুন আমি অনেক চেষ্টা করছি, এই অংশটা আমি ধরতে পারছি না। এবার আমি কি করব, প্রথমে এই অংশটায় একটু তেল দিয়ে নেব। দেখুন এই অংশটার অনেকটা সুতো আমার এর ভেতরে রয়ে গেছে, এই কারণে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। যে এইভাবে একটু তেল দিয়ে নেব, ড্রপার দিয়ে তেল দিয়ে মেশিনটা আমি উল্টো দিকে, দেখুন হ্যান্ড হুইলটা আমি উল্টো দিকে হাত দিয়ে ঘোরাচ্ছি, কিন্তু এইভাবে ঘোরানোতেও আমার কোনো কাজ হচ্ছে না। এবার এই কারণে আমি মেশিনটা দেখুন এবার সোজা করে নেব। দেখুন কোনোভাবেই আমার এই সুতোটা বের হচ্ছে না। মেশিনটা আমি সোজা করে নিচ্ছি, নিয়ে দেখুন এই যে মেশিনটা আমি সোজা করে নিলাম, নিয়ে এবার এই
বেল্টটা আমি তুলে নেব। দেখুন প্রথমে আমি নিচের বড় চাকাতে এই ফিতেটা পরিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি উপরের চাকাতেও পরিয়ে নেব। দেখুন এইভাবে নিচের চাকাতে আমি পরিয়ে নিলাম, নিয়ে এবার আমি উপরের চাকাতে এই ফিতেটা তুলে দিচ্ছি। দেখুন এইভাবে এই যে তুলে দিলাম। দেখুন আপনারা চাইলে এই চাপটা এবং সুচটা খুলে নিতে পারেন। এবার দেখুন মেশিনটা আমি উল্টো ঘোরাবো, কখনোই সোজা ঘোরাবো না, এইভাবে আমি উল্টো ঘোরাবো। এভাবে উল্টো ঘোরাবো অন্তত মিনিট 5। দেখুন এইভাবে উল্টো যতটা স্পিডে আপনারা ঘোরাতে পারবেন সুতোটা তত ভালোভাবে বেরিয়ে আসবে। দেখুন এইভাবে আমি উল্টোভাবেই দেখুন 5 মিনিট মতো ঘুরিয়ে নেব। দেখুন এইভাবে দেখুন মেশিনটা চালিয়ে নিলাম উল্টো দিক থেকে। এবার আবার আমি বেল্টগুলো নামিয়ে মেশিনটা উল্টো করে দেখে নেব যে আমার সুতোটা বাইরে এসছে কিনা। তার জন্য দেখুন এই যে আমি বড় চাকার থেকে প্রথমে বেল্টটা নামিয়ে দিলাম, এই যে নামিয়ে দিয়ে এবার আমি উল্টো করে দেখে নিচ্ছি। দেখুন এই যে আলো দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে অংশটা একটু বেরিয়ে এসছে, একটা সুচ দিয়ে আমি এই অংশটা হাতে ধরে নিলাম। আপনাদের কাছে ফোর্সেপ থাকলে আপনারা সেটা দিয়েও ধরে নিতে পারেন। দেখুন এই যে আমি এটা ধরে নিচ্ছি। ধরে নিয়ে আমি মেশিনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন সামনে পেছনে যেভাবেই হোক এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমার বের করে নিতে হবে। যে দেখুন বেরিয়ে এসছে আমার মেশিনটা, যে ইজি হয়ে গেল। এখানে আমার আর কোনো সুতো আটকে নেই। আপনাদের মেশিনেও যদি এর পরেও সুতো আটকে থাকে তাহলে আপনারা কি করবেন সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। দেখুন আমার মেশিনটা কিন্তু পুরো ইজি হয়ে গেল। এরপরেও যদি সুতো আটকে থাকে তাহলে আপনাদের দেখুন এই হুকটা খুলে নিতে হবে। দেখুন এই যে নাটগুলো আছে এই নাটগুলো লুজ করে হুকটা খুলে তারপরে আপনাদের এই সুতোটা বের করে নিতে হবে। আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব এই হুকটা কিভাবে খুলতে হয় এবং সেট করতে হয়। এই ভিডিওটাতে দেখালে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও, এই কারণে আমি দেখালাম না। আমি সহজভাবে দেখিয়ে দিলাম যে সুতোটা কিভাবে বের করতে হয়। দেখুন এইভাবে করলে মোটামুটিভাবে সুতো যতটাই আটকে থাকুক না কেন বেরিয়ে আসে। এরপরে আমি কি করব, দেখুন সব অংশগুলোতে আমি একটু একটু করে তেল দিয়ে নিচ্ছি, তাহলে আমার মেশিনটা আরও বেশি ইজি হয়ে যাবে। দেখুন এইভাবে আমি তেল দিয়ে নিলাম, দিয়ে মেশিনটা আমি সোজা করছি। দেখুন এইভাবে আমি সোজা করে নিলাম। সোজা করে নিয়ে বেল্টগুলো লাগিয়ে আপনাদের দেখাচ্ছি আমার মেশিনটা কতটা ইজি হয়ে গেছে। দেখুন এই যে বেল্টটা আমি তুলে নিলাম, নিয়ে এবার দেখুন চালিয়ে দেখাচ্ছে যে আমার মেশিনটা পুরোটাই ইজি হয়ে গেছে। এবার দেখুন বেল্ট নামিয়েও আপনাদের দেখাচ্ছি মেশিনটা আমার কতটা ইজি হয়ে গেছে। এই দেখুন মেশিনটা আমার একদমই ঘুরছিল না। এইভাবে দেখুন আপনারা বাড়িতে বসেই মেশিনের ছোট ছোট সমস্যার সমাধান আপনারা নিজেরাই করে নিতে পারবেন। এর জন্য আপনাদের কোনো মেকারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। মেশিন সম্পর্কিত আরও অনেক তথ্য এর পরবর্তীতে আমার চ্যানেলে আমি আপলোড করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেশিন সম্পর্কিত অন্যান্য তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।